আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সঙ্গে কুশি কাটার একটি কয়েন পাঁচ বা ছোট্ট একটি ব্যাগ শেয়ার করব। এটা তৈরি করতে আমি এখানে মালাইকাট মিডিয়াম থিকনেসের সুতা ব্যবহার করছি এবং 3 মিলিমিটার কুশি কাটার হুক নিচ্ছি। এটা করতে আপনারা চাইলে 2.5 মিলিমিটার হুকটিও ব্যবহার করতে পারবেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সুতা এবং হুক নিয়ে নেবেন। এই ব্যাগটি করার জন্য আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করতে আমাদের প্রথমে 2 আঙ্গুলের মাঝখানে সুতাটিকে একটি ক্রস বা এক্সের মতো করে পেঁচিয়ে নিতে হবে। এরপর হুকটিকে এই লুপের নিচ থেকে টেনে এনে একটি চেন করে তারপর লক করে দিতে হবে। এই রিংয়ের মধ্যে আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করব এই চেন 1 বাদে। এই চেন 1কে কোনো স্টিচ হিসেবে কাউন্ট করব না। এই যে 1 2 3 4 5টি সিঙ্গেল ক্রোশেট করার পর আমি সুতাটিকে টেনে রিংটিকে ছোট করে নেব। ছোট করার পর প্রথম যে সিঙ্গেল ক্রোশেট আছে আমি সেখানে এটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। প্রথম যে সিঙ্গেল ক্রোশেট আছে সেখানে আমি এটিকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব, তাহলে আমার প্রথম রাউন্ডের কাজ শেষ হয়ে যাবে। এরপর আবারও আমি চেন 1 করে তারপর দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। এইবার এই রাউন্ডের প্রত্যেকটি স্টিচের উপর আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব, তাহলে মোট আমি 10টি সিঙ্গেল ক্রোশেট পাবো। 1 2 আবারও তারপরের স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশেট 1 2 এরপর তারপরের স্টিচে আবারও 1 2 এভাবে করে আমি প্রতিটি স্টিচের উপর 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে দ্বিতীয় রাউন্ডটি কমপ্লিট করে নেব। কুশি কাটার এই ব্যাগটি আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারবেন, সামারিয়ান এবং উল দিয়েও করতে পারবেন। আপনারা চাইলে এখানে মাল্টি কালার সুতাও ব্যবহার করতে পারবেন। এই ব্যাগটি দেখতে খুবই সুন্দর এবং ইউনিক। চাইলে বাচ্চাদের গিফট করার জন্য আপনারা এই ব্যাগটি তৈরি করতে পারেন। আপনারা সুতা এবং কাটা আপনার আশেপাশের দোকান থেকে অথবা অনলাইন থেকে কালেক্ট করে নিতে পারবেন। এই যে দেখুন আমার দ্বিতীয় রাউন্ডের কাজও শেষ। এবার আমি প্রথম যে স্টিচ আছে সেখানে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। আমি এবার রাউন্ডের শুরুতে একটি চেন করে প্রথম স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 তারপরের স্টিচে আমি এবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। যে দেখুন হয়ে গেল। আবার তারপরের স্টিচে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 তারপরের স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজই হবে এটা, একটি স্টিচের উপর 2টি সিঙ্গেল ক্রোশেট এবং তারপরের স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশেট। এক কথায় 2 1 অনুপাতে পুরোটি রাউন্ড করে তারপর এই রাউন্ডের প্রথম যে সিঙ্গেল ক্রোশেট আছে সেখানে স্লিপ স্টিচ করে সুতাটিকে জয়েন করে নেব। এরপর আবারও আমি একটি চেন করব। একটি চেন করে প্রথম যে স্টিচ আছে আমি প্রতিটি রাউন্ডের শুরুতে এই স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেখুন 1 2 এর পরের স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। যে দেখুন হয়ে গেল একটি সিঙ্গেল ক্রোশেট, তারপর আবারও একটি সিঙ্গেল ক্রোশেট। এইবার এর পরের স্টিচে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই রাউন্ডের কাজ হবে প্রথম 2টি, তারপরের 2টি স্টিচের উপর একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও একটির উপর 2টি সিঙ্গেল ক্রোশেট। দেখুন আমি পরপর 2টি স্টিচের উপর একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার এই স্টিচে আমি একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এভাবে করে এই রাউন্ডের কাজটি আমাদের হবে 2 1 1 অনুপাতে। এই পুরোটি রাউন্ড আমি করে তারপর প্রথম যে স্টিচটি আছে সেইখানে স্লিপ স্টিচের সাহায্যে সুতাটিকে জয়েন করে নিব। এই কাজটি আপনাদের অবশ্যই অনেক ধৈর্য সহকারে করতে হবে, কারণ মালাইকট সুতাটি অনেকটা পিছলা হয়। এইবার আমি শুরুর যে সিঙ্গেল ক্রোশেট আছে সেইখানে স্লিপ স্টিচ করে সুতাটিকে জয়েন করে নেব। জয়েন করার পর আমরা এবার
পরের রাউন্ডের কাজ শুরুর জন্য শুরুতে একটি চেন করে নিব এবং প্রথম যে স্টিচ আছে একই জায়গায় আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। 1 2 পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের স্টিচেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইবার আমি এই পরের স্টিচটিতে প্রথমে একটি এবং তারপর সেম গ্যাপে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দুইটি সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট। তারপরের স্টিচে আবারও আমি একটি সিঙ্গেল ক্রোশেট, পরেরটিতে একটি সিঙ্গেল ক্রোশেট এবং তারপরেরটিতে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইবার তারপরের স্টিচটিতে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেখুন, 1 সেম গ্যাপে আরও একটি, 2। এই রাউন্ডের কাজ হবে আমার দুইটি সিঙ্গেল ক্রোশেট একটা স্টিচে এবং পরপর 3টি স্টিচের উপর একটি একটি করে 3টি সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটি রাউন্ড করে নিয়ে প্রথম যে স্টিচটি আছে সেইখানে এই রাউন্ডটি জয়েন করে দিব। এই ব্যাগটি তৈরি করতে একটু কষ্ট মনে হলেও ব্যাগটি দেখতে খুবই ইউনিক হবে। এই রাউন্ডটি পুরো শেষ করে তারপর আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি আছে সেইখানে জয়েন করে দিব। আমার এই রাউন্ড করা শেষ। এইবার আমি প্রথম স্টিচটিতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আবারও আমি একটি চেন করব এবং তারপর প্রথম স্টিচটিতে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এরপর আমি পরপর 4টি স্টিচের উপর একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2, তারপরের স্টিচ 3 নম্বরটিতে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরেরটিতে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট। এইবার যে স্টিচটি আছে এই একই স্টিচের উপরে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2, তারপরের স্টিচে আবারও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরেরটিতে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরেরটিতে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট এবং পরেরটিতে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট। দেখুন, 4টিতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নিব একই স্টিচে। এভাবে করে আমি এই পুরোটি রাউন্ড কমপ্লিট করব। এই যে দেখুন, এই স্টিচের উপর আমি 1 2 দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই রাউন্ডটি হবে এই রকমভাবেই। এই পুরোটি রাউন্ড আমি কমপ্লিট করে তারপর প্রথম যে স্টিচটি আছে সেইখানে স্লিপ স্টিচ করে সুতাটিকে জয়েন করে নিব। এই যে দেখুন, আমি এই রাউন্ডের শেষের দিকে এইবার সুতাটিকে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তারপর আমি একটি চেন করে নিব। একটি চেন করার পর পরের যে প্রথম যে স্টিচ আছে সেইখানে আমি দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরে যে স্টিচটি আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরেরটিতে একটি, তারপরেরটিতে একটি, তারপরেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এভাবে করে আমি পরপর 5টি স্টিচে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এবার যে 6 নম্বর স্টিচ আছে সেইখানে আমি একই ঘরে দুইটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। অর্থাৎ প্রথম স্টিচে আমার হবে দুইটি সিঙ্গেল ক্রোশেট, এরপর 5টি স্টিচের উপর আমার হবে একটি একটি করে পরপর 5টি সিঙ্গেল ক্রোশেট। তারপর যে স্টিচটি থাকবে সেইখানে আমার আবারও দুইটি সিঙ্গেল ক্রোশেট হবে। এই রাউন্ডের কাজ হবে এটাই। এইভাবে করে আমি পুরোটি রাউন্ড কমপ্লিট করে নিব। এই পুরোটি রাউন্ড কমপ্লিট করার পর প্রথম যে স্টিচটি থাকবে আমি সেইখানে রাউন্ডটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এভাবে করে আমার প্রথম যে পার্ট আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এইবার আমি এই রাউন্ডটি কমপ্লিট করে একটি চেন করব, স্লিপ স্টিচ করে সেটাকে জয়েন করে দিব। এই যে দেখুন, আমার এটা কমপ্লিট। আমি এরকম আরেকটি পিস তৈরি করে রেখেছি আগেই। এইবার এই দুইটি পিসকে আমি
জয়েন করে নিব। তাহলে আমার ব্যাগটি প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে যাবে। এজন্য আমি প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিব এবং যে কোনো একটি স্টিচে এটিকে জয়েন করব। দেখুন, জয়েন করার পর আমি এখানে 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করার পর অপর একটি পার্টের নিচের পার্ট থেকে অর্থাৎ উল্টা পাশ থেকে আমি এটিকে স্লিপ স্টিচ করে সুতাটিকে জয়েন করে দিব। এরপর আমি একটি চেন করব এবং প্রথম যে চেনটি আছে সেটার ব্যাক লুপে কাজ করব। সামনের লুপে কোনো কাজ হবে না। এই ব্যাক লুপে আমি প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিব। তারপরের স্টিচটিতেও আমি একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আমি 4টি স্টিচে বা 4টি চেনের উপর ব্যাক লুপে 4টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 দেখুন 3 4। 4টি সিঙ্গেল ক্রোশেটের পর যে শেষ 2টি স্টিচ থাকবে সেগুলোর ব্যাক লুপে আমি আবারও স্লিপ স্টিচ করে নিব। 1 2। 2টি স্লিপ স্টিচ করা হয়ে গেলে আমি এটার পিছন যে পার্ট বা উল্টো পাশ থেকে সুতাটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দেখুন, একটা লাইন করা শেষ। এবার আমি একটি চেন করব। একটি চেন করে কাজটিকে উল্টে ধরব বা ঘুরিয়ে নেব। তারপর আমি আবারও ব্যাক লুপে কাজ করব। কোনো ফ্রন্ট লুপে কোনো কাজ হবে না। দেখুন, আমি প্রথম স্লিপ স্টিচের উপর আবারও স্লিপ স্টিচ করে নিব। 1 2। 2টি স্লিপ স্টিচ করার পর আমি এবার 4টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 4টি সিঙ্গেল ক্রোশেট করার শেষে আমি শেষে যে 2টি স্টিচ থাকবে, মানে যে আগের রাউন্ডে আমি স্লিপ স্টিচ করেছিলাম যে 2টি স্টিচের উপর, সেই 2টি স্টিচের উপর আমি আবারও স্লিপ স্টিচ করে নেব। প্রতি রাউন্ডের শুরুতে এবং শেষে 2টি করে স্লিপ স্টিচ হবে এবং মাঝের 4টি সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট। এবার আমি পিছন দিক থেকে মানে উল্টা পাশ থেকে কাজটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আবারও আমি একটি চেন করব, কাজটিকে ঘুরিয়ে নেব এবং ব্যাক লুপে প্রথম 2টি স্লিপ স্টিচের উপর স্লিপ স্টিচ করে নেব। দেখুন, হয়ে গেল 2টা স্লিপ স্টিচ। তারপর যে 4টি সিঙ্গেল ক্রোশেট ছিল সেই 4টি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি পরপর 4টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। 3 4। এরপর যে 2টা স্টিচ আছে সেই স্লিপ স্টিচ 2টার উপর আমি আবারও ব্যাক লুপে স্লিপ স্টিচ করে নিব। 1 2। তারপর এই কাজটির উল্টো পাশ থেকে দেখুন, উল্টো পাশ থেকেই আমি এইটার জয়েন্টটি করে নিব। প্রতিবার আমি উল্টো পাশ থেকে কাজটিকে স্লিপ স্টিচ করে জয়েন করব। কোনো সময় আমি সোজা পাশ থেকে বা উল্টো পাশ থেকে মিক্স করে জয়েন করব না। এভাবে করে আমি সামনের দিকে রাউন্ড বাড়াবো এবং যতটুকু ফাঁকা রাখতে ইচ্ছা করে তার আগ পর্যন্ত কাজটি করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে ব্যাগটি আমার প্রায় কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন, আমি যতটুকু ফাঁকা রাখতে ইচ্ছা করে সেই কয়টি স্টিচ বাকি রেখে বাকিগুলোতে স্লিপ স্টিচ এবং সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো করে নিয়েছি। এইবার আমি এই ব্যাগের ঢাকনাটি করব। ঢাকনাটি করে তারপর ঢাকনাটি জয়েন করে টিপ বোতাম অথবা ম্যাগনেটিক লক যে কোনো একটি দেব। আমি লাস্ট রাউন্ডটি করব, এই জন্য একটি চেন করছি।
আবারও ব্যাক লুপে প্রথম দুইটি স্লিপ স্টিচের উপর আমি দুইটি স্লিপ স্টিচ করে নেব, 1 2। এরপর আমি 4টি সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 3 4। তারপর আবারও আমি দুইটি স্লিপ স্টিচ করে নেব, দেখুন 1 2। তারপর আমি এটাকে আবার পরের স্টিচে উল্টা পাশ থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এবার আমি একটি চেন করে নিব এবং যে স্টিচটি রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এবার পুরোটি রাউন্ড আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিব। দেখুন পরের স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের স্টিচেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমি এই সামনের অংশটাই সিঙ্গেল ক্রোশেট করে সাইডের অংশে আপনারা কিভাবে সিঙ্গেল ক্রোশেটটি করবেন সেটা দেখিয়ে দিব। এই পুরোটি লাইনটা করে আমি সাইডের শুরুতে চলে এসেছি। এইখানে আমি প্রথমে যে স্টিচটি দেখা যাচ্ছে বাকি আছে সেইখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব। সুতাটিকে পিছন দিকে সরিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। প্রথম যে স্লিপ স্টিচটি করেছিলাম সাইডের সেইখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরের স্লিপ স্টিচটিতে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি দুইটি লুপের মধ্য থেকেই সিঙ্গেল ক্রোশেট করব, শুধুমাত্র ব্যাক লুপে বা ফ্রন্ট লুপে করব না। দুইটি লুপের মধ্য থেকেই আমি পরপর যে কয়টি স্টিচ অর্থাৎ 8টি স্টিচের উপর 8টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেখুন আমার সিঙ্গেল ক্রোশেট এভাবেই এই লাইনটা করে কমপ্লিট করতে হবে। তারপর আবারও আমি ব্যাগের যে অংশটি আছে রাউন্ড অংশ সেইখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও অপর পাশের সাইডের যে অংশটি আছে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে পুরোটা রাউন্ডে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে তারপর ঢাকনার অংশ করব। ঢাকনার অংশটিও অনেক সহজ। ঢাকনার অংশ করার শেষে আমি সেটাকে জয়েন করে টিপ বোতাম অথবা ম্যাগনেটিক লক দিয়ে সেখানে আমি জয়েন করে নিব। দেখুন আমি এই রাউন্ডের কাজ প্রায় শেষে। যে একটি স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। একটি সিঙ্গেল ক্রোশেট করার পর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি আছে সেখানে স্লিপ স্টিচ করে সুতাটিকে জয়েন করলাম। তারপর বাড়তি করে সুতা নিয়ে আমি এটিকে কেটে নেব। এরপর আমাদের কাজ হবে ঢাকনা তৈরি করা। এই যে দেখুন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাকে আমি জয়েন করে নিয়েছি। ব্যাগটি যথেষ্ট সুন্দর এবং স্পেস আছে ভিতরে। এবার ঢাকনা তৈরি করার জন্য আমি প্রথমে স্লিপ স্টিচ করে নিব এবং শুরুর দিকে স্লিপ স্টিচ করার পর আমি চেন করব 1 2 3 4 5 6 7। 7টি চেন করে প্রথম চেনটি স্কিপ করে 2 নম্বর চেনটি থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করব 1, তারপর একটিতে একটি 2 3 4 5। 5টি সিঙ্গেল ক্রোশেট করার পর শেষে যে সিঙ্গেল ক্রোশেট আছে সেইখানে আমি একবারে 5টি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর আবারও পাশে যে সিঙ্গেল ক্রোশেটগুলো আছে সেগুলোর প্রত্যেকটিতে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দেখুন আমার এইখানে 5টি সিঙ্গেল ক্রোশেট করা শেষ। এরপর আমি যে বাকি স্টিচগুলো আছে সেইখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমার এই রাউন্ড প্রায় শেষের দিকে। আমি লাস্ট যে স্টিচটি আছে সেইখানে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর একটি চেন করব এবং কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আমি এখানে একটি 2টি 3টি 4টি 5টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এইবার এই
একই গ্যাপে যে 5টি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেইখানে আমি প্রত্যেকটির উপর 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1 2 1 2। এখন আমার প্রায় করা হয়ে গেল। 1 2 এবং 1 তারপর 2। এবার বাকি যে স্টিচগুলো আছে আমি সেগুলোতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর আবারও আমি একটি চেন করব এবং কাজটিকে ঘুরিয়ে নেব। তারপর আমি এখানে পরপর 5টি সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 4 5। এবার এই যে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম শুরুরটিতে একটি, তারপরেরটিতে 2টি, 1 2। আবারও তারপরে যেটি আছে সেই সিঙ্গেল ক্রোশেটের উপর একটি, তারপরেরটিতে 2টি সিঙ্গেল ক্রোশেট। দেখুন হয়ে গেল। তারপর যে সিঙ্গেল ক্রোশেট আছে সেখানে আমি আবারও একটি করে নেব এবং তারপরে যে সিঙ্গেল ক্রোশেটটি আছে এখানে 2টি, 1 সেম গ্যাপে আবারও একটি, 2। তারপরের স্টিচে একটি, তারপরেরটিতে 2টি, 1 2। আবারও তারপরের স্টিচে আমি করব একটি। দেখুন আমি এভাবে করে এই রাউন্ডটিও করে নিলাম। তারপর এটা হবে আমার লাস্ট রাউন্ড। একটি চেন করব এবং পরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট। তারপরের যে স্টিচটি দেখতে পাচ্ছেন এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই রাউন্ডটি আমার পুরোটি হবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে, কোনো ইনক্রিজ হবে না, আবার কোনো ডিক্রিজও হবে না। এই রাউন্ডটি ফিনিশিংয়ের জন্য দেওয়া। এই রাউন্ডটি তৈরি করার ফলে জয়েন দিতে অনেক সুবিধা হবে। দেখুন এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর শেষেরটিতে সিঙ্গেল ক্রোশেট করব এবং এদিকে যাওয়ার জন্য আমি এবার একটি চেন করে নেব। একটি চেন করে তারপর যে সিঙ্গেল ক্রোশেটগুলো আছে সেগুলোর প্রত্যেকটির উপরে আমি একটি করে এখন সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে আমার কাজটি দেখতে অনেক সুন্দরও হবে এবং ফিনিশিং সহ কাজটি হয়ে যাবে। এভাবে করে আমি এই পুরোটি রাউন্ড করে নেব। এখন এভাবে করে পুরো রাউন্ড শেষ করে তারপর এই ঢাকনাটিকে আমি কুশি কাটা সুচ অথবা হুক, আপনি যেটাই বলেন না কেন আপনার সুবিধা মতো যে কোনো একটি দিয়ে ব্যাগের যে কোনো একটি পার্টের সঙ্গে জয়েন করে সামনের দিকে একটি চিপ বোতাম অথবা ম্যাগনেট যে লকগুলো পাওয়া যায় বা পুশ লক সেগুলো দিলেও আপনার ব্যাগটা অনেক সুন্দর হয়ে যাবে। তারপর আপনি এই ঢাকনাটির উপরে হ্যান্ডমেড লোগো অথবা ফুল লাগিয়ে নিতে পারেন। দেখুন আমি একটি ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। আমার ব্যাগটির ফাইনাল লুক। এখানে আমি একটি ম্যাগনেটিক লক দিয়েছি। ভিতরে যথেষ্ট স্পেস তৈরি হয়েছে। এটা কমপ্লিট করতে একটু সময় বেশি লাগলেও দেখতে খুবই সুন্দর। এটা আপনারা নিজেদের জন্য অথবা বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। বাচ্চাদেরকে দিলে তারা খুবই খুশি হবে। এই যে আমার ব্যাগের পিছনের পার্ট এবং এটার সামনের পার্ট। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।